আসসালামু আলাইকুম। কোর ক্যাম্প পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতোই আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে কোর ক্যাম্পের সাথে। দেখো, আমাদের যে গতানুগতিক রানিং চ্যাপ্টার চলছিল রাসায়নিক পরিবর্তন, ওই রাসায়নিক পরিবর্তন পার্টে আমরা ধারাবাহিক এমসিকিউর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। এই ধারাবাহিক এমসিকিউর আজকে সেকেন্ড পার্টে আজকেও আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো বিশেষ করে বোর্ড পরীক্ষায় এমনকি কলেজ এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশনে আজকে যে কিছু ট্রিক্সগুলো দেখাবো এর উপর ভিত্তি করে হুবহু চলে আসবে এবং তার প্রমাণ তোমরা সামনেই দেখতে পারবে, বিশেষ করে কলেজ এক্সামের পরীক্ষাগুলোতে। এখন আজকে আমরা চলে যাই আমাদের এই রানিং এমসিকিউগুলোতে। দেখো কীভাবে আমরা সহজে যে কোনো কঠিন এমসিকিউকে খুব সহজে সলভ করতে পারি, তার টেকনিকগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। কারণ সিকিউতে সলভ করতে গেলে আমাদের হয়তো একটু সময় পাবো, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে অনেক কম সময় পাওয়া যায়। প্রতিটা এমসিকিউর জন্য কখনো কখনো 1 মার্ক থাকেও না, কারণ আমাদের বৃত্ত ভরার থেকে শুরু করে আরও অনেক কিছু ফিল আপ করতে হয়। তো এই সব কিছুর উপর ভিত্তি করে আমরা দেখব কীভাবে সহজেই এমসিকিউগুলো সলভ করা যায়। আমরা চলে যাই আমাদের এমসিকিউর আজকে সেকেন্ড পার্টে। দেখো এখানে আজকে যে বিক্রিয়াটি দিল, ফার্স্ট আমাদের বিক্রিয়াটা হলো নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়া। এই সমীকরণটি সাম্য ধ্রুবক K1 হলে হাফ মোল N2 এবং 3/2H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন করলে সমীকরণটি সাম্য ধ্রুবক K2 কত হবে? এই এমসিকিউটি এত বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন কলেজ এক্সামে বিশেষ করে একটু কোশ্চেন হার্ড করতে হলো ওরা এই ধরনের এমসিকিউগুলো দিয়ে দেয়। তো আমরা দেখব খুব সহজে কিভাবে এই এমসিকিউগুলো সলভ করা যায়। আমরা আজকে দুইটা ওয়েতে দেখব এই এমসিকিউটা কিভাবে খুব সহজে দেখানো যায়। দেখো ফার্স্টে হচ্ছে আগে আমরা বিক্রিয়াটি লিখে ফেলবো, আর টেকনিকগুলো কিন্তু নিজেরা নোট ডাউন করে রাখতে কখনোই ভুলবে না। দেখো ফার্স্টে আগে আমরা যদি আমাদের বিক্রিয়াটি লিখে ফেলি, দেখো বিক্রিয়াটি কি দেওয়া আছে, N2 + 3H2 বিক্রিয়া করে হয় 2NH3। আর এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক বলল K1। আমাদের পরের বিক্রিয়াটি হলো হাফ N2 + 3/2H2 বিক্রিয়া করে হয় NH3। আর এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হলো K2, এটা ওরা কোশ্চেনে বলে দিল। এখন আমরা দেখি এই যে প্রথম বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক বলল K1 এবং দ্বিতীয় বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক বলল K2। এখন এদের মধ্যকার সম্পর্কটা আমাদের দেখাতে হবে। আমরা কি করব, এই ধরনের টেকনিকের জন্য আমরা আগে ডেলেনটা বের করে ফেলবো। বিক্রিয়ার কি বের করে ফেলবো? ডেলেন তথা মূল সংখ্যার পরিবর্তন, খুব সহজে। দেখো আমরা যদি আমাদের প্রথম বিক্রিয়ার মূল সংখ্যা দেখি, ডেলেনের মান বের করি অর্থাৎ মূল সংখ্যা পরিবর্তন। আমরা জানি উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা বিয়োগ করলে তাকে বলা হয় ডেলেন অর্থাৎ মূল সংখ্যার পরিবর্তন। এখন দেখি আমরা যদি উৎপাদের মূল সংখ্যা 2 এবং বিক্রিয়কের মূল সংখ্যা 1 + 3, তাহলে আমাদের হবে আনসার হবে -2। অর্থাৎ প্রথম বিক্রিয়ার জন্য K1 এর মান পেলাম আমরা কত? -2। আর দ্বিতীয় বিক্রিয়ার জন্য যদি আমরা আবার ডেলেন বের করি, তাহলে আসবে উৎপাদের মূল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়কের হলো হাফ এবং 3/2, তার মানে হাফ প্লাস 3/2। 1 মাইনাস লসাগু করলে 2, 1 + 3, তার মানে আসে -1। তাহলে দেখো আমাদের প্রথম বিক্রিয়ার জন্য K1 এর মান অর্থাৎ K1 এর জন্য ডেলেন এর মান পেলাম -1 এবং দ্বিতীয় বিক্রিয়ার জন্য অর্থাৎ K2 এর জন্য ডেলেন এর মান পেলাম -2। তাহলে এবার দেখো দুইটা ভিন্ন ডেলেন আমরা পেয়ে গেলাম। আর দুইটা ভিন্ন সাম্য ধ্রুবকের জন্য যখন দুইটা ভিন্ন ডেলেন হবে, আমাদের একটা টেকনিক মাথায় রাখবো। এখানে কোশ্চেনে বললো K2 সমান কত, আর আমরা যদি আমাদের এমসিকিউর অপশনগুলো দেখি, তোমরা এতটুকু কিন্তু নোট ডাউন করে ফেলো। আচ্ছা, এই নোট ডাউন করা হয়ে গেলে আমরা যদি এখন দেখি কিভাবে এমসিকিউটা সলভ করব। দেখো এই ক্ষেত্রে আমাদের যেহেতু বললো K2 সমান কত, আমাদের K2টাকে বাম পাশে রাখতে হবে। এটা চিন্তা করে আমরা এমসিকিউটা সলভ করলে সুবিধা হবে। দেখো এই পাশেও বাম পাশে, এই পাশেও বাম পাশে, এই পাশেও বাম পাশে, আর এই পাশে K1 সমান যেহেতু K2, এটা বাম পাশে আর ডান পাশে থাকা একই কথা। এখন সবগুলো বিক্রিয়ায় K2টা বাম পাশে। এখন এই বাম পাশে টেকনিক্যালি যেহেতু K2 আছে, আমরা করব কি, আমরা যদি আবার একটু দেখাই, K1 এর মান আমরা পেয়েছিলাম ডেলেন এর মান -1, আর K2 এর ক্ষেত্রে পেয়েছিলাম ডেলেন এর মান K1 এর ক্ষেত্রে পেয়েছিলাম -2 আর K2 এর ক্ষেত্রে পেয়েছিলাম -1। এখন আমরা করব কি, যেহেতু আমাদের K2টা লাগবে, আমরা করব K2 / K1, অর্থাৎ K2 দ্বারা K1কে ভাগ করে দিব। তাহলে আমরা করতে পারি K2 / K1 এই ডেলেন এর মান দ্বারা শুধু ভাগ করব। তাহলে K2 এর জন্য মানটা কত ছিল? -1, আর K1 এর জন্য মান কত ছিল? -2। এই দুইটা কাটাকাটি করলে মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে, অর্থাৎ আমাদের আনসার আসবে হাফ।
এখন চিন্তা করো তো, এই যে আমাদের মানটা অর্থাৎ হাফ যে চলে আসলো, এটা আলটিমেটলি কার ভ্যালু? ডেলেনের। আর আমরা জানি এই ডেলেনটি বিক্রিয়ার মধ্যে কেপিকেসি সমীকরণে থাকে উৎপদ ও উপরে পাওয়ার হিসেবে। অর্থাৎ আমরা যদি আমাদের সমীকরণটা একটু রিমাইন্ড করি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। অর্থাৎ এই যে দেখো ডেলেনটা আমাদের কই থাকে? পাওয়ারে। আর আমরা এই ডেলেনের মান কত পেলাম? হাফ। তাহলে কি আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি না? এই K2 বাই K1 সমান যদি হাফ হয়, আমরা কি করব? K1টাকে ওই পাশে পাঠিয়ে দিব, K2 সমান সমান K1, আর এই যে ডেলেন এটাকে আমরা শুধু পাওয়ারে দিয়ে দিব। তাহলে কত হয়ে যাবে? হাফ। আর K1কে পাওয়ারে হাফ দেওয়া মানে হচ্ছে রুট ওভার K1। তাহলে চিন্তা করো তো, এই যে তাহলে আমাদের আনসারটি কি হলো? K2 সমান সমান রুট ওভার K1। আর এই K2 সমান সমান রুট ওভার K1 যেহেতু আমাদের 3 নম্বর অপশন আছে, কাজে আমাদের আনসার হলো 3। সহজ। তাহলে দেখো আমরা কি করব? আমাদের কাজ হলো বিক্রিয়া যাই দেয়া থাকুক তার জন্য আমরা ডেলেন বের করব। আর দুইটি সাম্যধ্রুবকের জন্য দুইটি ডেলেন বের করে একটি দ্বারা আরেকটি ভাগ করে ফেলবো। তো ভাগ করে আমরা দেখলাম যেহেতু এটার মান হাফ আসে আর এটা ডেলেনটি পাওয়ারে থাকে, কাজেই K2 সমান সমান রুট ওভার K1 আমরা পেয়ে যাই। এই ম্যাথটি দেখো, এখন তো দেখলাম একটি ওয়েতে, আরও ফাস্ট করার জন্য আরও কীভাবে আমরা জানতে পারি, এটা এতটুকু তোমরা নোট ডাউন করে ফেলো। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটি ওয়েতে কীভাবে ওয়ে। দেখো, শুধু এটার জন্য একটু মাথাটা ঠান্ডা রেখে এমসিকিউটা সলভ করতে হবে। একটা টেকনিক তোমাদেরকে বলে দিই, আগে আমরা বিক্রিয়াটি লিখে ফেলি, N2 + 3H2 বিক্রিয়া করে হলো 2NH3, আর এর জন্য সাম্যধ্রুবক ছিল K1। আর দ্বিতীয় বিক্রিয়াটি ছিল হাফ N2 + 3/2H2 বিক্রিয়া করে হলো NH3, যার জন্য সাম্যধ্রুবক ছিল K2। তোমাদেরকে যে টেকনিকটা বলবো ভালোভাবে মনোযোগ দিবে। দেখো, এই টেকনিকটা হলো আমাদের নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া হলো, এই ক্ষেত্রে আমরা দেখি নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে আমরা কি পাই? অ্যামোনিয়া। অর্থাৎ উভয় ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের উপাদানগুলো সেম আছে, শুধুমাত্র তাদের মোল সংখ্যাটা চেঞ্জ। চিন্তা করো তো, এই বিক্রিয়ার মধ্যে একটা কমন উপাদান, এটাতে মোল সংখ্যা 1 আর এটাতে মোল সংখ্যা কত? হাফ। এই একটা জিনিস যদি মাথায় রাখো, দেখো এই ম্যাথটা সহজ হয়ে যায়। আমরা এই পুরো বিক্রিয়াটাকে যদি হাফ দ্বারা গুণ করি, তাহলে দেখো তো 1কে হাফ দ্বারা গুণ করলে কি হবে? হাফ মোল। 3কে যদি 2 দ্বারা ভাগ করি বা হাফ দ্বারা গুণ করি, চলে আসবে 3/2। আর 2কে যদি 2 দ্বারা ভাগ করি অথবা হাফ দ্বারা গুণ করি, তাহলে চলে আসে কত? 1। তাহলে চিন্তা করতো এই দুইটা বিক্রিয়ার মধ্যে মেন পার্থক্য কি? তাহলে হাফ, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা। তাহলে দেখো, যেহেতু আমরা জানি এই দুইটা বিক্রিয়ার মধ্যে মোল সংখ্যার পরিবর্তন শুধুমাত্র হাফ, আমরা এখন শুধু একটা টেকনিক অ্যাপ্লাই করব। আর এই ক্ষেত্রে যেহেতু ওরা বললো কার মান বের করতে? K2, তাহলে আমরা কি করব? এই যে K2 সমান সমান K1 আগেই লিখে ফেলবো। আমরা ধরে নিব K2 সমান সমান K1, আর যেহেতু পার্থক্য কত? হাফ, তার মানে আমরা কি করব? এই K1 এর উপর শুধু হাফ বসিয়ে দিব। আর হাফ বসিয়ে দেওয়া মানে K1টা হলো কি? রুট ওভার K1। তাহলে দেখো কি সুন্দর, অর্থাৎ আমাদের আনসারটি হলো তাহলে K2 সমান সমান আগে আমরা K1 লিখে ফেলবো, আর যে মোল সংখ্যার যে পরিবর্তন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব দুইটা বিক্রিয়ার মধ্যে যে মোল সংখ্যার যে অনুপাত যেটা থাকবে, শুধু ওইটা আমরা অপরটির উপর পাওয়ারে বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে দেখো কি সহজে আমরা এমসিকিউ করে ফেললাম, কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই। এভাবে আমরা সেকেন্ড ওয়েতে আরও সহজে এমসিকিউ করতে পারি। এই কারণে বললাম এই এমসিকিউটি অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, একটু জটিল এমসিকিউ বলতে পারো, বাট টেকনিক্যালি করলে এমসিকিউটি অনেক সহজ। আমরা প্রথম এমসিকিউটি দেখলাম, এটা হলো আমাদের দ্বিতীয় এমসিকিউ। আচ্ছা, এখন আমরা দেখে ফেলি আমাদের গতানুগতিক এমসিকিউর পরেরটিতে। আমরা যদি দেখি এখন, দেখো সেম টাইপের আরেকটি ম্যাথ, প্রায় সিমিলার আর কি, পুরোপুরি সেম বলা যায় না, প্রায় সিমিলার। দেখো বিক্রিয়াটা কি বললো? WX, র্যান্ডমলি দুইটা উপাদান ধরে নিল, একটা হচ্ছে W আর একটা হলো X, বিক্রিয়া করে উৎপন্ন হলো Y এবং Z। আচ্ছা, এই সাম্য অবস্থায় বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। কোনমুখী? সম্মুখমুখী। আর যেহেতু সম্মুখমুখী বললো, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বললো K1 এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বললো K2। আমরা একটা কাজ করতে পারি, সম্মুখমুখীর ইংলিশ যদি আমরা ইউজ করি তার মানে হচ্ছে ফরওয়ার্ড, আর পশ্চাৎমুখী বা বিপরীতমুখীর ইংলিশ যদি আমরা চিন্তা করি তার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে আমরা লিখতে পারি এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা সংক্ষেপে লিখতে পারি KF, অর্থাৎ ফরওয়ার্ড কনস্ট্যান্ট, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবককে লিখতে পারি KB, অর্থাৎ হচ্ছে ব্যাকওয়ার্ড কনস্ট্যান্ট।
ব্যাকওয়ার্ড কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এই সম্মুখমুখীটা ওরা বললো কত k1 আর পশ্চাৎমুখীটা ওরা বললো কত k2। আমরা জাস্ট ধরে নিলাম kf আর একটা হলো কি kb। এবার কোশ্চেনে কি চাইলো দেখো, কোশ্চেনে চাইলো যে বিক্রিয়ার কেসি সমান হোয়াট, বিক্রিয়ার কেসি সমান হোয়াট। তো এখন দেখো আমরা ইজিলি আমরা শুধু জানি যে সাম্য ধ্রুবক কেসি সমান সমান নির্দিষ্ট যে কোনো সাম্য অবস্থায় বিক্রিয়ায় কেসি সমান সমান উপরে বসে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং নিচে বসে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। অর্থাৎ আমাদের সূত্রটি হলো সাম্য ধ্রুবক সমান সমান উপরে উৎপাদের হার ধ্রুবক, নিচে হলো উপরে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, নিচে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমাদের সূত্রটি হলো কেসি সমান সমান kf বাই kb। আর ওরা এখানে বললো kf অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনের মান ওরা বললো k1 আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের মান ওরা বললো কি k2। তাহলে আমাদের যদি আমাদের এই কোশ্চেন অনুযায়ী মান বসাই তাহলে এই কোশ্চেনটা আসে কেসি সমান সমান k1 ডিভাইড বাই k2। এখন যেহেতু বললো কেসি সমান সমান বের করো আর এখানে কেসি সমান সমান দেয়া নেই, তার মানে k2টাকে যদি আমরা উপরে উঠাই দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে k1 ইন্টু k2 ইনভার্স 1। তাহলে k1 ইন্টু k2 ইনভার্স 1, তাহলে এটা আমাদের কই আছে k2 ইনভার্স 1 আমাদের হচ্ছে গতে। তাহলে কি সহজ দেখছো, এমসিকিউগুলো এভাবে আমরা সহজ করতে পারি, শুধু আমাদের সূত্র দিয়ে বেসিকটুকু একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা শুধু একটা বিষয় মাথায় রাখবো, সাম্য ধ্রুবক সমান সমান উপরে সম্মুখমুখী হার ধ্রুবক, নিচে পশ্চাৎমুখী হার ধ্রুবক। আচ্ছা, এখন আমরা দেখে ফেলাম আমাদের পরের এমসিকিউতে। দেখো আমরা যদি আমাদের পরের এমসিকিউ দেখি, এই টাইপের এমসিকিউ আমরা তোমাদেরকে আমাদের ফার্স্ট ভিডিওতে অর্থাৎ ফার্স্ট পার্টের এমসিকিউতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও দেখে ফেলবো। দেখো এখন কি বললো, একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে বললো AB2 এবং হাফ মোল B2 বিক্রিয়া করে হয় AB3। বিক্রিয়াটির কেপি ও কেসির মধ্যকার সম্পর্ক সমীকরণটি কোনটি? দেখো আমরা তোমাদেরকে একটু আগে যে এমসিকিউটা সলভ করেছিলাম ওইখানেও বললাম যে আমরা জানি কেপি সমান কেসি RT টু দি পাওয়ার del n, যেটাকে আমরা বলি কেপি ও কেসির মধ্যকার সম্পর্ক। তাহলে দেখো বললো কেপি ও কেসির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা এই সমীকরণে শুধু del n এর মানটা বের করে এখানে বসিয়ে দিলে ম্যাথ শেষ। তাহলে আগে আমরা এই কোশ্চেনের জন্য আমরা del n টা বের করে ফেলি। del n সমান সমান আমরা কিভাবে বের করতে পারি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক, অর্থাৎ উৎপাদ হলো 1 মোল, কিছু দেয়া নাই যেহেতু 1 মোল মাইনাস বিক্রিয়ক, বিক্রিয়ক একটা হচ্ছে 1 মোল এবং একটা হলো হাফ মোল, তার মানে 1 প্লাস হাফ। আমরা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস 3/2 বা হচ্ছে 2 মাইনাস 3/2, যেটাকে আমরা বলতে পারি মাইনাস হাফ, যেটাকে আমরা কি বলতে পারি মাইনাস হাফ। তাহলে আমরা দেখলাম এই বিক্রিয়ার জন্য del n এর মান আমরা পেলাম কত মাইনাস হাফ। তাহলে দেখো এই ইকুয়েশনে যদি আমরা শুধু del n বসিয়ে দিই, del n এর মান মাইনাস হাফ বসিয়ে দিই, তাহলে আমাদের আনসার শেষ। আর এটি তাহলে আমাদের কোন অপশনে মিলে, এই যে 3 নম্বর অপশন, কেপি সমান কেসি RT টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ এই যে del n। তাহলে সহজ, শুধু আমাদের কাজ হলো কি del n এর মানটা বের করে সমীকরণে মানটা বসিয়ে দেওয়া। এই কারণে সমীকরণটির ইকুয়েশনটি শুধু আমাদের মাথায় রাখতে হবে। সহজ। আমরা দেখে ফেলি আমাদের পরের এমসিকিউটি। দেখো এখন যেটি বললো এটি অনেক ইম্পর্টেন্ট এবং এটি হচ্ছে ব্যাখ্যামূলক টাইপ, বেসিক থেকে এই কোশ্চেনটি মাঝে মাঝে দিয়ে দেয়। দেখো ফার্স্টে কোশ্চেনটি কি বললো, সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল। 2 নম্বর অপশনে বললো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। 3 নম্বর অপশনে বললো ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা যেটা শুধু মাথায় রাখবো একটা বিষয়, দেখো ফার্স্টে বললো কি সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল। আমরা গত ভিডিওতে দেখেছিলাম সাম্য ধ্রুবক কে সমানুপাতিক হলো টি, তার মানে হচ্ছে তাপমাত্রা বাড়লে সাম্য ধ্রুবক বাড়ে, তাপমাত্রা কমলে সাম্য ধ্রুবক কমে। আর এই সাম্য ধ্রুবকটি শুধুমাত্র তাপমাত্রার উপরই নির্ভরশীল, চাপ, ঘনমাত্রা বা অন্য কোনো উপাদানের উপর আসবে না। 2 নম্বর অপশনটি কি বললো, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। দেখো সাম্য ধ্রুবক প্রভাবকের উপর অনেক বেশি নির্ভর করে, কারণ কখনো কখনো আমরা দেখি একটি বিক্রিয়ার গতি চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে বিক্রিয়াটি যখন ধনাত্মক প্রভাবক থাকে, ঋণাত্মক প্রভাবক থাকে, অটো প্রভাবক থাকে বা আবিষ্ট প্রভাবক থাকে। এটা আমরা দেখব আমাদের সামনে একটি ক্লাসে। এই প্রভাবকের উপর ভিত্তি করে সাম্য ধ্রুবকটা চেঞ্জ হয় কিনা, তার মানে প্রভাবকের উপর ভিত্তি করে সাম্য ধ্রুবক চেঞ্জ হয়। আর যেহেতু এখানে বলছে প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, তার মানে এটি আমাদের আনসার না। আর আমরা একটা টেকনিক ইজিলি জানি, যদি এই টাইপের বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে 3টি অপশনের মধ্যে যে কোনো একটি যদি না হয় আর প্রত্যেকটা এমসিকিউ অপশনে যদি 2টি করে থাকে, তাহলে বাকি 2টি আনসার।
তাহলে আনসার আমার 1ও সঠিক এবং আনসার 3ও সঠিক। তবে 3 নম্বরটা কেমনে সঠিক এটা আমরা বেসিক দিয়ে দেখি। আমরা তো এমনি টেকনিক্যালি বুঝেই গেলাম যে কিভাবে সঠিক, তবে কিভাবে বেসিক দিয়ে সঠিক আমরা এটা দেখি। দেখো 1 নম্বর সঠিক এটা আমরা বুঝলাম। 2 নম্বর বললো প্রভাবিত হয় না, কিন্তু আসলে প্রভাবিত হয়, কারণ এক এক ধরনের প্রভাবকের জন্য এক এক ধরনের বিক্রিয়ার গতি পরিবর্তন হয়। এখন আমরা দেখি 3 নম্বর। আমরা জানি সাম্য ধ্রুবক K সমান সমান উপরে বসে উৎপাদের মান, উপরে বসে উৎপাদ এবং নিচে বসে বিক্রিয়ক, উপরে বসে উৎপাদ এবং নিচে বসে বিক্রিয়ক। যদি আমরা এখানে কেসি ইউজ করি, কি ইউজ করি? কেসি, তাহলে আসবে উৎপাদের ঘনমাত্রা উপাদানগুলোর গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার উপাদানগুলোর গুণফল। আর যদি কেপি ইউজ করি তাহলে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। কিন্তু যেহেতু আমাদের সাম্য ধ্রুবক বললো, কেসি কেপি বলেনি, তার মানে আমাদের র্যান্ডমলি সূত্রটি হলো উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। তাহলে এই সমীকরণ থেকে আমরা ইজিলি দেখতে পারি যে কোনো একটি বিক্রিয়া সাম্য ধ্রুবকের ক্ষেত্রে উৎপাদের সাথে সাম্য ধ্রুবক হলো সমানুপাতিক, আর এই বিক্রিয়কের সাথে সাম্য ধ্রুবক হলো ব্যস্তানুপাতিক। তো এখন দেখো ওরা কোশ্চেনটা কি বললো, সাম্য ধ্রুবকের মান যদি ক্ষুদ্র হয়, কি বললো? সাম্য ধ্রুবকের মান যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ সাম্য ধ্রুবকটা যদি ছোট হয়, অর্থাৎ কেটা যদি ছোট হয়, বিক্রিয়ক কি থাকে? বেশি। আমরা দেখলাম কে এর সাথে বিক্রিয়ক ব্যস্তানুপাতিক, আর যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে একটি ছোট হলে আরেকটি কি হবে? বেশি হবে, স্বাভাবিক বিষয়। আর যদি এটা উৎপাদ বলতো তাহলে আমার হতো কি? কে এর সাথে উৎপাদটা সমানুপাতিক। এভাবে করে একটা এমসিকিউ সলভ করতে গিয়ে অন্যান্য এমসিকিউ গুলা কিভাবে আসতে পারে এবং কিভাবে সলভ করা যায় আমরা এভাবে করে টেকনিক্যালি দেখে ফেলবো। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে আনসার আমাদের হলো 1 এবং 3। 2 নাম্বারটি আমাদের প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, আর যেহেতু এখানে হয় না লিখছে এই কারণে পসিবল না। তাহলে আমার আনসার যেহেতু 1 ও 3 অপশনে কোথায় আছে? 1 ও 3 আছে খতে, কাজে আমাদের আনসার হলো খ। এভাবে আমরা সহজে এমসিকিউগুলো সলভ করতে পারি।